শাকিব খানকে বাদ দিয়ে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় শুরু করলেন নতুন সিনেমার কাজ। সাথে রয়েছেন দিঘি বাপ্পারাজ সহ একাধিক তারকা। প্রশ্ন হচ্ছে, শাকিব খানকে বাদ দিয়ে মেহেদী হাসান হৃদয় কতটুকু সফল হতে পারবেন? আদৌ তার এই সিনেমা বক্স অফিসে ক্লিক করবে কিনা? এ নিয়ে দেখলাম শাকিব খানের ভক্তদের বিস্তর মাথা ব্যথা। ভাই, আপনাদের এত মাথা ব্যথা কেন? মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে বরবাদ বানিয়েছেন, বেশ ভালো কথা। এখন তিনি অন্য কাউকে নিয়ে সিনেমা বানাতেই পারেন, কিন্তু আপনারা দেখলাম হাসি তামাশা করতেছেন, সিনেমা ভালো চলবে না, সিনেমা ফ্লপ হবে। এ কথা ভাই কেন বলতেছেন? মেহেদী হাসান হৃদয় কি অন্য কাউকে নিয়ে কাজ করবে না? নাকি তিনি সারা বছর শাকিব খানকে নিয়েই পড়ে থাকবেন? একজন পরিচালক যদি তাকে টিকে থাকতে হয়, তার যদি কাজ করে খেতে হয়, তাহলে তো ভাই তাকে সিনেমা বানাতে হবে। এখন শাকিব খান তো আর সব ছবি করতে পারবেন না। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে মিনিমাম বছরে 52টা সিনেমা দরকার। 52 সপ্তাহে হয় 1 বছর। তো প্রত্যেক সপ্তাহে যদি একটি সিনেমা রিলিজ করতে হয়, তাহলে বছরে 52টা সিনেমার দরকার। এক শাকিব খান তো বছরে 52টা সিনেমা করতে পারবেন না। তিনি বড়জোর বছরে সিনেমা করেন 2 থেকে 3টা। তো এখন সব পরিচালক যদি শাকিব খানের সঙ্গেই সিনেমা করতে চায়, তাহলে তো ভাই সিনেমাই হবে না। বছরে 3 সিনেমা করে তো ইন্ডাস্ট্রিও বাঁচাতে পারবেন না। মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে বরবাদ বানিয়েছে, আমাদের অনেক ভালো লেগেছে। আমরা সিনেমাটিকে ইন্ডাস্ট্রি হিট করেছি। এখন নতুন যে সিনেমা বানাচ্ছেন, এই সিনেমাটিও ভালো যাক, আমরা সেই প্রত্যাশা করি। আমরা শুভাকাঙ্ক্ষী হই, ইন্ডাস্ট্রির ভালোর জন্য আমরা শুভকামনা জানাই। কিন্তু তা না করে আমরা কমেন্টস বক্সে গিয়ে হাসাহাসি করতেছি, আমরা তাকে নিন্দা জানাচ্ছি, আমরা বলতেছি চলবে না। বরবাদের মতো ছবি বানানোর পর মেহেদী হাসান হৃদয় এখন কিসের বাপ্পারাজ, কিসের দিঘি, এগুলোকে নিয়ে সিনেমা বানাচ্ছে। কি শুরু করেছেন তিনি? তার কোয়ালিটি ছিল কোথায়? কোথায় নেমে এসেছে? ভাই, কোয়ালিটি যেখানেই থাকুক, তিনি তো আর শাকিব খানকে এখন পাচ্ছেন না। শাকিব খান তো এখন তার সাথে কাজ করছেন না। তো তাকেও তো ভাই সারভাইভ করতে হবে, তাকেও তো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হবে। এবং শাকিব খান ছাড়াও তো কিছু নায়ক নায়িকাকে উপরে তুলে আনতে হবে, ইন্ডাস্ট্রিটাকে তো বাঁচাতে হবে। আপনার ভালো না লাগলে আপনি না দেখবেন, কিন্তু তাই বলে কাউকে নিরুৎসাহিত করতে পারেন না। আমার আপনার তো সে অধিকার নাই। মেহেদী হাসান হৃদয়ের মতো ডিরেক্টর, রায়হান রাফির মতো ডিরেক্টর, হিমেল আশরাফের মতো ডিরেক্টর, এই যে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা যিনি বানাচ্ছেন সোলজার, তার নাম হচ্ছে সাকিব ফাহাদ। এছাড়া শাকিব খানকে নিয়ে যিনি প্রিন্স বানাবেন, তার নাম হচ্ছে আবু হায়াত মাহমুদ। এই যে এনারা যার যার জায়গা থেকে যাকে খুশি তাকে নিয়ে কাজ করবেন, এটা তাদের ব্যাপার। আমরা ভালো লাগলে শুভকামনা জানাবো, ভালো না লাগলে সেখান থেকে বিরত থাকব। কিন্তু তাই বলে তো আমরা তাদেরকে নিয়ে কটূক্তি করতে পারি না, তাদেরকে নিয়ে তো আমরা মজা করতে পারি না। এই অধিকার তো আমাদের নাই। প্লিজ সাকিবিয়ানরা, আরও স্মার্ট হতে হবে আপনাদের, আরও মানবিক হতে হবে আপনাদের। এক শাকিব খান দিয়ে তো সারা বছর চলবো না। শাকিব খান 2টি সিনেমা করব সর্বোচ্চ, বা ঈদ ছাড়া 1-3টি, এই 3 সিনেমা দিয়ে তো ভাই ইন্ডাস্ট্রি বাঁচবো না। ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বছরে 52টা সিনেমার দরকার। এখন এই 52টা সিনেমা তো পরিচালকদের বের করে আনতে হবে। সো পরিচালকরা যাকে খুশি তাকে নিয়ে কাজ করুক। আপনারা ভালোবাসতে না পারলে ভাই নিন্দা করবেন না, কাউকে নিরুৎসাহিত করবেন না। এভাবে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে না। আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে, সব জায়গায় কাজ হতে হবে। এই যে পরিচালকরা, প্রযোজকরা রিস্ক নিচ্ছেন, শাকিব খান ছাড়াও সিনেমা বানানোর চেষ্টা করতেছেন, এটাকে তো আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু তা না করে আপনারা যা করতেছেন তা মোটেও ভালো করতেছেন না। আমাদের সবার উচিত সব ছবির পিছনে থাকা, সবাইকে উৎসাহিত করা। ভিউয়ার্স, যারা সুচিন্তিত মানুষ আছেন, সুনাগরিক আছেন, যারা ভালো মতামত দিতে পারবেন, তাদের কাছে আমার প্রশ্ন, মেহেদী হাসান হৃদয় কি খুব ভুল কিছু করতেছেন? জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।